হে গাইস, গুড মর্নিং ফ্রম পুরী। আজকে হচ্ছে 6 তারিখ বৃহস্পতিবার। আমরা কালকে এখানে পুরীতে এসেছিলাম। আমরা আছি হোটেল চ্যারিয়েট রিসর্ট অ্যান্ড স্পা। এটা একদম পুরীর এন্ডে, পুরীর মানে একদম এন্ডে। ওখানে ওই একমাত্র ওই একটাই হোটেল আছে। যাই হোক, তো আজকে আমরা সাইট সিইং করতে বেরোবো। প্ল্যানিং আছে কোনারক মন্দির যাব। কোনারক মন্দির যাওয়ার পথে একটা বিচ পড়ে, চন্দ্রভাগা বিচ পড়ে, ওটা দেখবো। আর ভুবনেশ্বর যাব। মেন আমাদের দেখাতে হবে বাচ্চাদেরকে নন্দনকানন জুটা দেখাবো। ওরা অনেকদিন ধরে ওদেরকে বলে রেখেছে তোদেরকে নন্দনকানন জুটা দেখাবো। তো আজকে মেন আমাদের উদ্দেশ্য হচ্ছে বাচ্চাদেরকে নন্দনকানন জুটা দেখানো। এবার নন্দনকানন জু দেখিয়ে যদি টাইম পাওয়া যায় তাহলে ধবলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি, লিঙ্গরাজ মন্দির এগুলো দেখবো। তো আমাদের এখন 8:30টার সময় আমাদের ব্রেকফাস্ট দেবে। তো 8:30টার সময় আমরা ব্রেকফাস্ট খেয়ে তারপর 10টার সময় আমাদের গাড়ি বুক করেছি, গাড়ি আসবে, গাড়ি করে আমরা বেরোবো সাইট সিনের জন্য। প্রথমে আমরা যাবো কোনারক মন্দির, তারপরে আমরা যাবো ভুবনেশ্বরে নন্দনকানন দেখতে। তো এই হচ্ছে আজকের প্ল্যান। তো কালকের কার ট্রিপটা আমার কাছে খুব স্পেশাল ছিল, কারণ 500 কিলোমিটার অ্যাট এ স্ট্রেট ড্রাইভ আমি কখনো করিনি। এর আগে আমি বিষ্ণুপুর গেছি, দীঘা গেছি, মন্দারমণি গেছি। তো সব জায়গাতে আমি আমার পার্সোনাল গাড়ি নিয়ে গেছিলাম, কুইটটা নিয়ে। কালকে আমি আমার ইনোভাটা নিয়ে এসেছিলাম। এবং পুরী আমাদের বাড়ি থেকে ডিস্টেন্স ছিল 525 কিলোমিটার। তো এটা আমার কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে 500 কিলোমিটার উপরে গাড়ি চালাবো। তো আমি খুব সুপার এক্সাইটেড ছিলাম। তো আলটিমেটলি যখন আমার জার্নিটা আমি কমপ্লিট করলাম, তখন মনে একটা আসছে না স্যাটিসফ্যাকশান, মানে দারুণ একটা ফিলিং এসেছিলো আমার। তো এখন আমার হচ্ছে 500 কিলোমিটার তো হয়ে গেল, এবার 500 কিলোমিটার বেশি যাবো, 700, 800, দেখা যাক কতটা কী করতে পারি। এই হচ্ছে পুরীর বিচ। আমরা যে হোটেলটায় আছি এটা পুরীর একদম এন্ডে, তো তাই জন্য এখানে লোকজন অনেক কম। আচ্ছা, আপনারা যদি ওইখানটা দেখেন, ওখানে মেঘ দেখা যাচ্ছে, এবং আমরা এখান থেকে ক্যামেরায় কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, কিন্তু দেখা যাচ্ছে ওই মেঘ থেকে তো বৃষ্টি হচ্ছে, তার মানে বৃষ্টি আসছে এবং যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে। তো এখন আমাদের জন্য যেটা ভালো সেটা হচ্ছে এখন হোটেলে ফিরে যাই। হোটেলে ফিরে গিয়ে খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করি। ব্রেকফাস্ট করে আমরা যদি সাইট সিনগুলো দেখতে বেরোবো। এখন বাজে সকাল 10:30, আমরা এখন ট্রায়াঙ্গেল ট্যুর করতে বেরিয়েছি। ট্রায়াঙ্গেল ট্যুর মানে হচ্ছে এখানে যা যা দেখার জায়গা আছে, যেমন কোনারক মন্দির, চন্দ্রভাগা বিচ, তারপরে আমরা ভুবনেশ্বরের নন্দনকানন, এইসবই দেখবো আর কি। দেখা যাক কি কি দেখা হয়, কতটা কি দেখতে পারি। When my eyes are closed in the shadows, my enemies will think they won, but I'm here to stay. Destiny will overcome, no I am not afraid. তো গাইজ, আমরা সবাই পৌঁছে গেছি চন্দ্রভাগা বিচে। তো এখানে কিছু দেখার নেই, একটা বিচ আছে, আমরা সবাই মিলে একটু যাবো বিচে, দেখবো, আবার বেরোবো, কোনারকে যাবো। গাইজ, আমরা এখন আছি চন্দ্রভাগা বিচে। এই বিচটা অ্যাকচুয়ালি কোনারক যাওয়ার পথে পড়ে। তো জায়গাটা বেশ জমজমাট। এমনি তো পুরীতে এখন অনেক লোক আছে, তো সেই হিসেবে জায়গাটা অনেক জমজমাট আছে। এটা হচ্ছে পুরোটা চন্দ্রভাগা বিচ। এখানে গাড়ির রাইড হচ্ছে, প্রচুর লোক আছে এখানে, ছবি টবি তুলছে। মানে কোনারক যাওয়ার পথে একটা স্টপ আর কি। তো চন্দ্রভাগা বিচে আমরা মোটামুটি আধা ঘন্টার সময় স্পেন্ড করলাম। এখানে গাড়ি চালালাম, ছবি তুললাম, আরও কিছু অ্যাক্টিভিটি করলাম। করে এবার আমরা বেরোবো কোনারকের উদ্দেশ্যে। কেন, আমাদের হাতে সময় কম আছে আর দেখতে হবে অনেক বেশি জায়গা। তো চলুন বেরোনো যায়। মিলে কোনারক সান টেম্পল দেখতে যাচ্ছি। তো আমরা এন্ট্রি করব জাস্ট। আর আমাদের গাইড আছেন মদনদা, উনি আমাদের সমস্ত কিছু বোঝাবেন। মদনদা, দেখুন, যত মন্দির যাবে উড়িষ্যা থেকে, প্রত্যেক মন্দিরের সামনে হাতি আর সিংহ পাবে। আচ্ছা, কিন্তু এখানে নিচে একটা মানুষ আছে। যে মানুষটা হলো সনাতন ধর্ম, হাতিটা হলো বুদ্ধ ধর্ম, সিংহটা হলো হিন্দু ধর্ম।
আরেকটা মিনিং কি আছে, সিংহ হলো শক্তি, হাতি হলো ধন। মানুষের কাছে টাকা আর শক্তি দুটো একত্র হয়, মানুষের মন থেকে গর্ব আসে, অহংকার, অহংকার করলে মানুষ পতন হয়। তাই জন্য একটা পাথর তিনটে মূর্তি তৈরি করে মনোলিথিক। এদের চলুন গাছের নিচে বসবে বাবা। কোন মানে হলো ট্রায়াঙ্গেল, অর্ক মানে হলো সূর্য, ওই জন্য জায়গার নাম কোণার্ক হয়েছে। ওকে, মন্দির নাম হলো সূর্য মন্দির। এই মন্দিরটাকে আমাদের ওড়িশা রাজা নরসিংহ তৈরি করেছে 1238 থেকে 1250, 12 বছর। 1200 কারিগর 12 বছর টাইম দিয়ে এই কম্পাউন্ড ভিতরে 4খানা মন্দির তৈরি করেছে। আচ্ছা, এটা হলো ফার্স্ট মন্দির, সামনে মন্দিরটা নাক মন্দির। আচ্ছা, আমাদের ওড়িশা থেকে ওড়িশা নাচ হয়, এইসব নাচের মুদ্রাগুলো পাওয়া যাবে চারদিকে। আচ্ছা, আর এটা হলো সেকেন্ড ওয়ালা মন্দির, প্রার্থনা মন্দির, জগমোহন, তার পিছনে ছিল মেন মন্দির। আচ্ছা, দুটো মন্দির মিলিয়ে রথের ডিজাইন থেকে তৈরি করছে সূর্য রথ। এই মন্দির চারদিকে 24খানা চাকা, আর সামনে 7খানা ঘোড়া, ভেঙে গেছে ঘোড়াগুলো। সূর্য 7 কলর, সপ্তাহ 7 দিন, ওই জন্য 7খানা ঘোড়া। 24খানা চাকা দিয়েছে, বছর করছে 12 মাস, মাসের 2 পক্ষ হয়, কৃষ্ণ পক্ষ, শুক্ল পক্ষ। 24 পক্ষ দিন 24খানা চাকা। একটা চাকার মধ্যে 8টা করে স্পোক আছে, দিন রাত দিকে অষ্টপ্রহর 24 ঘন্টা। আগে ঘড়ি ছিল না, এই চাকার মধ্যে টাইমটা দেখতে পারে, সূর্য ঘড়ি, যেরকম সূর্য লাইট থাকবে তখন টাইমটা জানতে পারবে। কিছু বড় মন্দির দাঁড়িয়ে আছে, তার পিছনে ছিল মেন মন্দির। মেন মন্দির হাইট এই বড় মন্দির থেকে ডবল ছিল, 227 ফিট ছিল। ওকে, এখন ভেঙে গেছে। আচ্ছা, যেরকম ভেঙেছে, আমার ইতিহাস বলেছে মেন মন্দিরের উপর চুম্বক ছিল, ম্যাগনেট। আচ্ছা, এই ম্যাগনেটটা কি করতো না, 4টে মন্দিরকে ব্যালেন্স রাখতো, কন্ট্রোল। কেন, যখন মন্দিরটা তৈরি করেছিল ওই টাইম থেকে চুন সিমেন্ট ছিল না, প্রত্যেক পাথরকে জয়েন্ট করেছে লোহার পিন দিয়ে, স্টাপলার মতন ক্লাম্পিং, ওই জন্য চুম্বক রেখেছিল এই লোহাকে টেনে রাখতে। আর একটা কাজ কি করে ম্যাগনেট, ফার্স্ট এখানে নদী আর সমুদ্র ছিল, চন্দ্রভাগা নদী। সমুদ্রের ভিতরে যে জাহাজগুলো যেত বাণিজ্য করতে পর্তুগিজরা, ওই জাহাজকে ম্যাগনেটটা টেনে এনে ভেঙে দিত। ওই জন্য পর্তুগিজ দেখলে তার ভিতরে কি আছে, মেটালিক স্টোন, আমার জাহাজকে নষ্ট করে দিয়েছি, ওরা ডিনামাইট চার্জ করে বমি করে চুম্বকটা হাঁকিয়ে দিয়েছে। চুম্বকটা নেবার পরে মন্দিরটা অটোমেটিক ভেঙে পড়েছে 16 খ্রিস্টাব্দে। তৈরি ছিল 1250, এখন মন্দির বয়স হলো 800 বছর। আচ্ছা, ঠিক আছে। লোহার পিনটা দেখো জয়েন্ট করা তখনই, আগে সিমেন্ট ছিল না। আচ্ছা, আর টাইম কিরকম জানে, এটা হলো পূর্ব দিক। আচ্ছা, সূর্য উদয় হবে, হ্যাঁ, সূর্য লাইটটা এখানে পড়বে। আচ্ছা, আপনি এখানে লম্বা লাঠি লাগাবে, আচ্ছা, ওনার ছায়াটা যদি এখানে পড়বে সকাল 6, ওকে, ওকে, এখানে আছে 9, 12, 3, সন্ধ্যা 6। এটা অ্যান্টিক ক্লক, মানে কোনটা কোনটা 12 বললে? এটা 6, এটা 6, এটা 9, এটা 12, এটা 3, সন্ধ্যা 6। এখান থেকে এখানে হলো 3 ঘন্টা, মাঝখানে হলো 1.5 ঘন্টা করে। আচ্ছা, 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 আমার ঘড়ি থেকে যেরকম মিনিট আছে 5 মিনিট, যে ছোট ছোট বল আছে না, একটা বল 3 মিনিট করে। আচ্ছা, আচ্ছা, ये स्पोक থেকে ये स्पोक 7টে বল, 7 ইনটু 180, 3 ঘন্টা। এখন দেখুন রিপেয়ারিং করতে, রিপেয়ারিং। মন্দিরটা কবে তৈরি হয়েছিল বললে? 1238 থেকে 1250, 1238 থেকে 1250। আর ভেঙে গেছে? ভেঙেছিল 1650। ওই যখন চুম্বকটা খুলে নেওয়া হয়েছিল তখনই ভেঙে গেছিল? পর্তুগিজরা ভেঙেছিল না? সো মেনি রিজন, কোই সঠিক নেই কিরকম ভেঙেছিল। আচ্ছা, কেন ভেঙেছিল জানেন নেই? কেউ বলেছে পর্তুগিজরা ভেঙেছে, কেউ বলেছে সমুদ্র নোনা জলে নষ্ট হয়েছে, কেউ বলেছে সাইক্লোন তো ভেঙেছে, আচ্ছা, কালাপাড় ভেঙেছে মুসলিম। ওকে, সঠিক নেই কিরকম ভেঙেছে, সো মেনি রিজন। কিন্তু মানে মেনে চলছে কোনটা, পর্তুগিজরা ভেঙেছে? হ্যাঁ, কোন চুম্বকটা। কোনারক সান টেম্পল কেমন লাগলো? ভালো লেগেছে? যে আঙ্কেলটা যে কতগুলো কথা বললো, কত হিস্ট্রি বললো, তুই কিছু শুনেছিস? হ্যাঁ শুনেছিস। কতটা শুনেছিস মানে জিজ্ঞেস করলেই জানা যাবে যে কতটা শুনেছিস, কতটা বুঝেছিস। যাই হোক, আমাদের সান টেম্পল দেখা হয়ে গেল। এখন আমরা খেতে যাব, লাঞ্চ করতে যাব। লাঞ্চ করে আমরা যাব নন্দনকানন জু দেখতে। এখানে আমরা এসেছিলাম তো সবাই, কিন্তু রেমোর একটু শরীর খারাপ হয়ে গেল, বমি টমি করলো, ওই জন্য ওর বাবা মা আসতে পারলো না। আর বাবা মা প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড গরম, তো বাবা মারা দেখতে পারলো না, বসে পড়লো গাছের তলায়। আমাদের ফ্যামিলির কচিকাচারা উঠে পড়েছে। হ্যালো, আমাদের এই সমুদ্রের উপর এই জায়গাটায় মেঘ আছে, এবং ওই জায়গাটা আপনি ক্যামেরায় কতটা আসছে আমি বুঝতে পারছি না। ওই জায়গাটা কিন্তু বৃষ্টি হচ্ছে। আর আমি যদি ক্যামেরাটাকে একটু ডান দিকে ঘোরাই, এই আমাদের এখানে রেইন ক্লাউডস, কালো মেঘ শেষ হয়ে যাচ্ছে, আবার এখান থেকে নীল আকাশ দেখা যাচ্ছে। তো আমার ইনোভা রেডি হয়ে গেছে, দাদার এক্সইউভি রেডি হয়ে গেছে, আর আমরা এখন বেরোচ্ছি নন্দনকাননের উদ্দেশ্যে। চলুন, লেটস স্টার্ট দ্য জার্নি। Two souls colliding,
We shared the pieces of ourselves. It's perfect timing now. We fueled the flames, but we're still learning to trust, learning to trust. It's never enough, never enough. Burning me up, burning me up.